আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি হাবনি হিকমা। রাজশাহী বোর্ড 2017 এবং ময়মনসিংহ বোর্ড 2024 রাইট ফর্ম অফ ভার্বসে আমরা যদি এখানে দেখি যে টক, অ্যানাবল, তারপর যে লিভ বা লাইভ দুটো হতে পারে, প্রুভ, বি, চুজ, গিভ, ফেল, সাফার, টেক সবগুলো প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। ঠিক আছে, তো টক মানে আমরা যেখানে কথা বলি, অ্যানাবল মানে সক্ষম বোঝায় সাধারণত, এখানে লিভ জীবন, লাইভ হলে সরাসরি, প্রুভ তো মানে প্রমাণ আমরা জানি, বি হওয়া, চুজ বি অ্যামেজার ওয়াজার এগুলো ব্যবহৃত হয়, চুজ পছন্দ করা, তারপর গিফট দেওয়া, ফেল মানে ব্যর্থ, সাফার মানে ভোগ করা, টেক মানে নেওয়া। তো এখানে দেখেন আসেন আমরা এগুলা এই সলভ করি, একটু বিশ্লেষণ করবেন। দেয়ারের সাথে ইজও হয়, আরও হয়, কিন্তু ইজ হবে না আরও হবে, এটা নির্ভর করে দেয়ার না পরের ব্যাপারটা। এখানে লেখা আছে দেখেন সেভারেল রিজনস মানে কয়েকটা কারণ, এই যে এস যুক্ত আছে। সেভারেল শব্দটাই প্লুরাল, আর এটার সাথে যে নাউনটা আসবে এটা একটা প্লুরাল নাউন। তাহলে সেভারেল এটা মূলত অ্যাডজেক্টিভ, আর এটা হলো কি নাউন, তাহলে প্লুরাল নাউন। আর এটা যেহেতু প্লুরাল এই কারণে আর বসছে। দেয়ার আর সেভারেল রিজনস মানে কি, দেয়ার আর সেভারেল রিজনস মানে কি নানাবিধ কারণ, সেভারেল রিজনস মানে কি নানাবিধ কারণ। ওয়াই ফ্রেন্ডশিপ, ওয়াই ফ্রেন্ডশিপ মানে কি কেন বন্ধুত্ব, ওয়াই ফ্রেন্ডশিপ কেন বন্ধুত্ব, ড্যাশ সো নেসেসারি, ড্যাশ সো নেসেসারি, সো নেসেসারি মানে কি নেসেসারি কি মানে সো নেসেসারি মানে এত জরুরি, এত জরুরি। ইন হিউম্যান লাইফ মানব জীবনে, মানব জীবনে, তার মানে মানব জীবনে বন্ধুত্ব কেন এত জরুরি, তার নানাবিধ কারণ রয়েছে। তার মানে দেয়ার আর সেভারাল রিজনস ওয়াই ফ্রেন্ডশিপ ড্যাশ সো নেসেসারি ইন হিউম্যান লাইফ। এটা 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 পড়ে বোঝাচ্ছে যে এখানে যে দেয়ার আর সেভারাল রিজনস ওয়াই ফ্রেন্ডশিপ মানে কেন বন্ধুত্বপূর্ণ, এখানে এখানে মূলত হবে ইজ সো নেসেসারি, কেন এত জরুরি হয়, কেন এত জরুরি, আর বন্ধুত্ব হয় কেন এত জরুরি। এখন এই ফ্রেন্ডশিপ এটা কিন্তু একটা সিঙ্গুলার, এই কারণে এখানে ইজ হবে, কী হবে এখানে এটা ইজ হবে, ইজ সো নেসেসারি ইন হিউম্যান লাইফ। ওকে, এ ম্যান উইদাউট এ ফ্রেন্ড, এ ম্যান মানে একজন মানুষ, উইদাউট এ ফ্রেন্ড মানে কি বন্ধু ছাড়া মানুষ, এ ম্যান উইদাউট এ ফ্রেন্ড বন্ধু ছাড়া মানুষ। ফিলস, ফিলস লাইক, ফিলস মানে কী করে, ফিলস মানে কী করে, হ্যাঁ ফিলস মানে সাধারণত অনুভব করা। ঠিক আছে, ফিলস লাইক এ ম্যান মানে অনুভব করা একজন মানুষ, ফিলস লাইক এ ম্যান এটা বলতে পারেন যে এই তো ম্যান অ্যালন ইন অ্যান আইসোলেটেড প্লেসেস, এ ম্যান একজন মানুষ, অ্যালন, অ্যালন মানে একা, ইন অ্যান আইসোলেটেড প্লেস, আইসোলেটেড প্লেস মানে কি জনমানবহীন প্রান্তর বা অঞ্চল বা এলাকা, আইসোলেটেড প্লেস মানে জনমানবহীন। তার মানে ফিলস লাইক এ ম্যান, লাইক এ ম্যান আমার মনে এখানে লিভিং হবে, লিভিং, লিভিং অ্যালোন, লিভিং মানে একাকী বসবাস করা, মানে একজন মানুষ বন্ধু ছাড়া বসবাস করে মানে কি একাকী বসবাস করে ইন অ্যান আইসোলেটেড প্লেস, একটা বিচ্ছিন্ন এলাকায়। মোর ওভার অধিকন্তু, মোর ওভার কি অধিকন্তু, ইট ড্যাশ হিম লিড হিজ লাইফ ইন এ বেটার ওয়ে। আচ্ছা ইট তার মানে ইট মানে মোর ওভার অধিকন্তু বা এছাড়াও, ইট মানে হলো যে এটি বা ইহা, ড্যাশ হিম ড্যাশ মানে তাকে, হিম মানে তাকে, লিড হিজ লাইফ, লিড হিজ লাইফ মানে হলো যে লিড হিজ লাইফ মানে তাকে জীবনযাপন করতে, মানে লিড হিজ লাইফ মানে তার জীবনযাপন আর কি, তাকে লিড হিজ লাইফ ইন এ বেটার ওয়ে। ঠিক আছে, তার মানে এটা তারা বলতে পারি আচ্ছা ইন এ বেটার ওয়ে মানে কি ভালোভাবে, আর লিড হিজ লাইফ মানে কি লেডিস লাইফ তো মানে জীবন চালনা করা। ইট তাহলে এটা 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 মনে হচ্ছে যে ইট, তো তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার হবে। তাহলে এখানে ভার্বের সাথে অ্যাজ বা ইউজও করতে পারে, অথবা ইজ বা হ্যাজ দিয়ে ইউজও করতে পারে। তাহলে লিড ইজ লাইফ ইন বেটার হবে, তাহলে এটা এটা হবে ইট অ্যানাবলস, ইট অ্যানাবলস হিম মানে তাকে সক্ষম করে, লিড ইজ লাইফ তার জীবনকে চালাতে ইন এ বেটার হবে ভালোভাবে। বাই ড্যাশ টু এ ফ্রেন্ড এ ম্যান ক্যান গেট রিলিফ। ঠিক আছে, তার মানে বলতেছে যে বাই ড্যাশ টু এ ফ্রেন্ড, বাইয়ের পরে যদি ভার্ব আসে তাহলে আইনজি যুক্ত হয়। টু এ ফ্রেন্ড মানে কি বন্ধুর সাথে বা বন্ধু নিকট, এ ম্যান ক্যান গেট রিলিফ মানুষ মুক্তি পায়। তাহলে বাই কিসের মাধ্যমে মানুষ বন্ধুর সাথে মুক্তি পায়, তাহলে বন্ধুর সাথে কীভাবে মুক্তি পাবে, এই তো এটা না এটা হবে সরি এটা হবে বাই টকিং টু এ ফ্রেন্ড মানে বন্ধুর সাথে কথা বলে, এ ম্যান ক্যান গেট রিলিফ মানুষ কী হতে পারে মুখ মানে শান্তি পেতে পারে, প্রশান্তি পেতে পারে। দে দ্য অ্যাডভাইস, দ্য অ্যাডভাইস মানে কি দ্য অ্যাডভাইস, দ্য অ্যাডভাইস মানে উপদেশ, দ্য অ্যাডভাইস মানে কি উপদেশ। ড্যাশ বাই ফ্রেন্ড ইজ সামটাইমস মোর রিলায়েবল। ঠিক আছে, তার মানে দ্য অ্যাডভাইস, দ্য অ্যাডভাইস মানে কি পরামর্শ, দ্য অ্যাডভাইস মানে কি পরামর্শ। বাই এ ফ্রেন্ড মানে কি, বাই ফ্রেন্ড মানে কি বন্ধুর দেওয়া, বন্ধু দেওয়া। ইজ সামটাইমস, ইজ সামটাইমস কখনো কখনো বা মাঝে মাঝে। মোর রিলায়েবল,
মোর রিলায়েবল মানে কি বেশি নির্ভরযোগ্য, মোর রিলায়েবল মানে বেশি দেন হিজ ওন জাজমেন্ট, দেন তার নিজের বিচার বুদ্ধির চেয়ে। তার মানে এখানে আমরা কি বসাতে পারি, এটাই হলো কথা, ঠিক আছে। তার মানে দ্য অ্যাডভাইস আচ্ছা, এ ফ্রেন্ড মানে অ্যাডভাইস বলতেছে ড্যাশ বাই এ ফ্রেন্ড দ্বারা কী হতে পারে। আচ্ছা, দ্য অ্যাডভাইস গিভেন বাই এ ফ্রেন্ড, দ্য অ্যাডভাইস গিভেন বাই এ ফ্রেন্ড, ঠিক আছে। দ্য অ্যাডভাইস গিভেন বাই এ ফ্রেন্ড মানে কি, দ্য অ্যাডভাইস গিভেন বাই এ ফ্রেন্ড মানে কি বন্ধু দেওয়া উপদেশ ইজ সামনেস মোর রিলায়েবল দ্যান হিজ ওন, সে তার নিজের থেকেও কি বেশি বিশ্বাসযোগ্য হতে পারে। তারপর কী বলছে দেখেন, দাস এইভাবে ইট ড্যাশ দ্যাট ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইট ড্যাশ দ্যাট, তাহলে ইট ড্যাশ দ্যাট কী হবে, ইটের সাথে এবার তারপর সেন্সিং করেন দ্যাট ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, বন্ধুত্বপূর্ণ হয়, বন্ধু হয় গুরুত্বপূর্ণ। তাহলে ইট প্রুভস হবে, এখানে অ্যাজ যুক্ত হবে, ইট প্রুভস দ্যাট ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, এটা তারপর সেন্সিং নাম্বার মানে এটা গুরুত্বপূর্ণ। বাট এ ম্যান মাস্ট, কিন্তু একজন মানুষ অবশ্যই, এ ম্যান মাস্ট অবশ্যই মাস্ট টেক মানে কি, ইট মাস্ট টেক হোয়াইল, ইট মাস্ট টেক মানে এতে সময় নেওয়া উচিত, ইট মাস্ট টেক মানে এতে সময় নেওয়া উচিত বা সময় অবশ্য, ইট মাস্ট টেক এটা অবশ্যই সময় নেয়। ওয়াইল ড্যাশ এ ফ্রেন্ড, ওয়াইল থাকলে বারবার সাথে এনজয় করতে হবে, তাহলে ওয়াইল চুজিং এ ফ্রেন্ড মানে বন্ধু গুরুত্বপূর্ণ অবশ্যই সময় নেওয়া উচিত। ইফ হি বলছে ইফ হি ড্যাশ টু সিলেক্ট দ্য রাইট পারসন, তার মানে অ্যাজ এ ফ্রেন্ড মানে ইফ হি ফেলস টু সিলেক্ট দ্য রাইট পারসন, যদি সে সঠিক মানুষ নির্বাচন করতে মানে ব্যর্থ হয় অ্যাজ এ ফ্রেন্ড বন্ধু হিসেবে, তাহলে কী করতে হবে, আচ্ছা ইন দ্য লং রান না, এখানে একটা সাফার দেখছিলাম, সাফার করে এই তো সাফার ইন দ্য লং রান, কিন্তু যেহেতু উইল সাফার ইন দ্য লং রান মানে পরিণামে তাকে যে কষ্টটা ভোগ করতে হবে, এটা সাফার পরিণামে যে কষ্ট ভোগ করতে হবে এটা তো ভবিষ্যতে করবে, রাইট। তাহলে এখানে হতে পারে মে বা শেল, তো আমরা সাধারণত মে সাফার ইন দ্য লং রান এটা বলতে পারি। যে ইফ হি এটা কি বলছিলাম, যে ইফ হি ফেলস টু, হি থাকতে তার এখানে তো অ্যাজ যুক্ত হবে, ইফ হি ফেলস টু সিলেক্ট দ্য রাইট পারসন, যদি সে সঠিক বন্ধু নির্বাচনে সক্ষম না হয় অ্যাজ এ ফ্রেন্ড মানে সঠিক মানুষকে অ্যাজ এ বন্ধু হিসেবে সঠিক না হয়, হি মে সাফার ইন দ্য লং রান, সে তবে কী করতে হবে, যন্ত্রণা ভোগ করতে হবে এই পরিণামে। আশা করি আল্লাহর রহমতে বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।